আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জানেন নাওয়ান এগ্রো নাওয়ান ভার্মি কম্পোস্ট নামে কেঁচো সার উৎপাদন করে থাকে। আমাদের সারের মান এবং কোয়ালিটিতে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না। আমরা এ পর্যন্ত যত জায়গায় সার দিয়েছি, প্রান্তিক চাষিরা আমাদের সারে সন্তুষ্ট। এবং আজকে আমরা এসেছিলাম একটি সারের ব্যবহার করা জমিতে। তিনি বাঁধাকপি করেছিলেন এবং তার বাঁধাকপি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তার বারংবার অনুরোধ আমরা ফেলতে পারিনি, তার জমিতে এসেছি। দেখতে পাচ্ছেন এটি আমাদের নেটিং মেশিন। এই মেশিনে আমরা সার নেট করে থাকি। এছাড়াও আমাদের একটি ম্যানুয়াল নেট মেশিন অবশ্য আছে। নেট মেশিন ঠিক না, একটি নেট আছে যেটা আমরা হাত দিয়ে নেট করে থাকি। যাই হোক, বলছিলাম একজন প্রান্তিক চাষির কথা যিনি বাঁধাকপি করেছেন। তিনি একটি কলেজে কর্মরত আছেন, তিনি প্রফেসর হিসেবে একটি কলেজে আছেন। এটি আমাদের নেটিং হাত দিয়ে করা হয়, ম্যানুয়াল নেট। যাই হোক, আপনাদের কারো জানার থাকলে নাওয়ান এগ্রো আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল ভিজিট করতে পারেন এবং সার লাগলে আমাদের নাওয়ান এগ্রোতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন দেখি ওনার জমির কি অবস্থা। আপনি কফি চাষ করে কি বুঝলেন কফি চাষে লাভজনক কিনা, আপনার কি মনে হইতেছে? একবার নতুন, যার জন্য আমি এখনো ভালো মন্দ হইনি। আপনার কি মনে হচ্ছে যে কফি যে আপনি এখন তো চাষ মনে হইতেছে করলেন, ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। এখন দামটা কি হবে সেটা আমি জানি না। কপি আপাতত ইনশাল্লাহ আমি মোটামুটি সফল বলা চলে। কফি চাষ করছেন, আপনাকে যে জৈব সার উপাদানের মধ্যে, জৈবিক উপাদানের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, অন্যান্য উপাদান আছে। রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব সার বেশি ব্যবহার করে আপনার কি মনে হইতেছে যে আসলে জৈব সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং যে সবজি আবাদ করা হয় অন্যান্য রবি শস্যগুলো সেগুলো ভালো হয় কি না? যেহেতু আপনি আবাদ কম করেন, আপনি একটা উদ্যোক্তা হিসাবে আমি পরামর্শ দিচ্ছি যে জমিটা যেহেতু পড়ে আছে, আপনি যদি রাসায়নিক সার ব্যবহার না করে যদি জৈব সার ব্যবহার করেন, ইনশাল্লাহ আশা করি জৈব সার ব্যবহারের ফলে আপনি মোটামুটি যে ফসল যেটা আছে আমাদের কপি বা বাঁধাকপি সেটা ভালো হবে। আপনার কি মনে হয় এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? তো আমার সাথে আমরা যারা কপি করছি 4-5 জন আমরা আছি। তার মধ্যে 4-5 জনের মধ্যে সবচেয়ে আমার কপিটাই ভালো দেখা যাচ্ছে। আমার মনে হয় জৈব সার ব্যবহার করার কারণে এই ভালোটা দেখা যায়। যে আর আবহাওয়াটা যারা আমার সাথে যারা করছে তাদের তো এরকম তো হয়ই নাই, তাদের কপির সাথে আমার কোনো তুলনা হয় না। অতএব দেখা যায় যে জৈব সারই সবচেয়ে উত্তম। যে মনে হচ্ছে যে দেখেন এই জৈব সার প্রয়োগের ফলে এই কপিটার বয়স প্রায় 56-57 দিন, এটা আসবে প্রায় 80 দিন 85 দিনের মধ্যে। এর মধ্যে প্রাকৃতিক আবহাওয়ার কারণে জমিতে কিছুদিন পানি, ঘন বৃষ্টি এর কারণে বাধাগ্রস্ত হয়, যার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে জৈব সার মাটিকে স্বাস্থ্য এবং সুরক্ষা রাখে এবং মাটিকে খাদ্য গ্রহণে সহযোগিতা করে। এতে আমি আরও অনেক চাষিকে দিছি, যার ফলে আমি নিজেও বুঝতেছি যে আসলে যে আমি সারটা যে দিলাম আমার পীরগাছা বাজার থেকে প্রায় 7 থেকে 8 কিলো দূরে, দেখি যে কপিটা কীরকম হলো। আমি নিজে আসি দেখে অবাক যে আসলে এই কপি চাষে না, শুধু অন্য চাষের ক্ষেত্রে যদি জৈব সার মোটামুটি শতক প্রতি 2 থেকে 2.5 কেজি প্রয়োগ করা যায়, তাহলে মনে হয় মাটির স্বাস্থ্য ভালো রাখে এবং মাটির যে স্থায়িত্বটা অনেক দিন বেড়ে যায়। আশা করি যে এই জৈব সার আমার শ্রদ্ধেয় সার সহ অন্যান্য কৃষকরা যাতে এই জৈব সারের প্রতি আস্থা রাখে, এটা আমার একটা বিশ্বাস। আমি নিজে যেহেতু কীটনাশক বিক্রেতা, সেহেতু আমি বলতে পারি যে শুধু কীটনাশক ব্যবহার ক্ষেত্রে আমরা যে রাসায়নিক সার ব্যবহার করি, এই রাসায়নিক সার ব্যবহার করলে কীটনাশকের ফলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার চেয়ে মনে হয় যে জৈব সার ব্যবহার করলে কীটনাশকের প্রয়োগ কম রাখে, এতে মাটির ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং গাছের যে রোগ প্রতিরোধকারী ক্ষমতা এটা বৃদ্ধি পায়। আসলে সব দোকানদারে যদি বা চেষ্টা করতো যে কৃষকদেরকে যদি এই জৈব সার ব্যবহার করতে উদ্যোগ হিসেবে ব্যবহার করতে, যাতে ব্যবহার করলে এই জৈব সারের ব্যবহারের প্রতিফলনটা কি, একটা কৃষককে জোর করে দিয়ে অন্তত আলু বা অন্যান্য সবজির ক্ষেত্রে যদি প্রয়োগ করায়, সেক্ষেত্রে আমি মনে করব সে নিজে বুঝতে পারবে, ওই কৃষকও উপকৃত হবে এবং আমাদের দেশের মাটির স্বাস্থ্য ভালো থাকবে। পাশাপাশি আমরা ভালো ফলন উৎপাদনের চেষ্টা করব, যাতে মানুষ এই ফসল এই যা উৎপাদন হবে, যা খাবার খেয়ে যাতে মনে করে যে আমরা রাসায়নিক সার মুক্ত জৈব সারের ফলে যে ফসল ফলানো হয়, সে ফসলে স্বাস্থ্য এবং অন্য রোগ জীবাণু থেকে আমরা মুক্ত। স্যার, কপির পাশাপাশি আর কি উৎপাদন করেন আপনি? তো আমি মনে করি যে এই জৈব সার ব্যবহার করার কারণে
যে কোনো সবজি, শুধু কপি না, কপি ছাড়া আরও দিলে মনে করেন পটল, ঢেঁড়স, মিষ্টি কুমড়া সবগুলোই ভালো হয় এবং তাদের চেহারাও খুব সুন্দর থাকে এবং সবজিটা দেখতেও ভালো দেখা যায় এবং উৎপাদনও খুব ভালো। স্যার এবার তো পেঁপেও করেছেন, কিছু মিষ্টি কুমড়া করেছেন, লেবু লাগিয়েছেন। হ্যাঁ, আমি পেঁপেতেও এই জৈব সার আপনি ব্যবহার এই করছি। বাঁধাকপির আগে কি করেছিলেন? আমি এই বাঁধাকপির আগে মানে বইয়া কচু করছিলাম। কচু কেমন হয়েছিল আপনার? কচু ইনশাল্লাহ খুব ভালো হয়েছিল আর কি। কত শতাংশ জমি এইটা? এটা প্রায় 22%। 22% আপনি কচুতে লাভ করেছিলেন আনুমানিক কিরকম? প্রায় 16,000, 16,000 আরও টাকা। এভরিথিং বাদ দিয়ে ধরলাম 15,000। 15,000। আপনার 22% জমি থেকে এক কচুতেই আপনি 15,000 টাকা লাভ করেছেন। যদি কোনো বালা মুসিবত না থাকে সৃষ্টিকর্তার, তো এই বাঁধাকপি থেকে আপনি কেমন আশা করছেন, ভালো হবে কি না? এখনও তো আশাবাদী, এখনও যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ নাই যেহেতু, এই জন্য ইনশাল্লাহ আমার কপি যেহেতু ফলন তো ভালো, যদি ইনশাল্লাহ 10-12 দিন মতো নামাইতে পারি তো ইনশাল্লাহ ভালো লাভবান হবে। তো স্যার প্রান্তিক চাষি হিসেবে আপনি এই যে এই নাওয়ান এগ্রোর যে জৈব সার ব্যবহার করেছেন, এইটাতে আপনি কতটুকু সন্তুষ্ট? আমি জৈব সার ব্যবহার করার কারণে আমি খুবই সন্তুষ্ট, যেহেতু আমার ফসল ভালো দেখা যায় আর অন্য আমার সাথে যারা করছে তাদের গাছ এরকম সুন্দরও নয়, এরকম স্বাস্থ্যবানও নাই এবং এরকম ভালো নাই বললে চলে। আপনি কি স্যার এই জৈব সার অন্যদেরকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন? হ্যাঁ, অবশ্যই যারা এইরকম ফসল উৎপাদন করবে তাদেরকে আমি উদ্বুদ্ধ করব। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ভিডিও